আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? এই তো ভাই, খুব একটা ভালো না ভাই। কেন, কি সমস্যা? এই যে আপনি তো জানেন আমার এক ছেলে অস্ট্রেলিয়া থাকে। হ্যাঁ, সেটা তো শুনছি। ব্যবসা করে, কিন্তু ইদানিং তার ব্যবসা খুব ভালো যাচ্ছে না। অনেক কেনাকাটার আছে, কিন্তু দেখেন এ মাসে খুব সামান্য টাকা বাড়িয়ে দিচ্ছে ভাই। সামান্য বলতে কত টাকা পাঠাইছে? এই কত 1 লাখ টাকা হবে হয়তো। এই টাকাতে কেমন করে সম্ভব? 1-1.5 লাখ টাকা পাঠাইছে, সেটাও তোমার কাছে সামান্য মনে হচ্ছে? সভাপতি সাহেব, এই রমজান মাস, ঈদের মাস, এই 1 লাখ টাকা কোনো ব্যাপার হলো বলেন? অনেক কেনাকাটা। ও হ্যাঁ ভাই, আপনার সাথে কিছু একটা জরুরি কথা আছে। কি কথা বলেন? ভাই আপনি তো জানেন আমাদের এই মহল্লা মসজিদে প্রতি রমজান মাসে মোটামুটি লাখখানেক টাকা ওঠে। হ্যাঁ, তা তো ওঠেই। তো কি সেই টাকা মারা দেওয়ার ধান্দা করতেছেন নাকি? আস্তাগফিরুল্লাহ, আমি কি ওই টাকা বাড়ি দিতে পারি? মারেই যখন দিবেন না, তাহলে ওই টাকার প্রতি এত লোভ কেন? ওই টাকার কথা আসতেছে কেন বলেন? না সবই সাহেব, তবে আমার একটা বুদ্ধি আছে, নাকি বলবো ভাবছি। এই ধরেন যে মসজিদে লাখখানেক টাকা ওঠে। হ্যাঁ, তা ওঠে। এর মধ্যে ধরেন যে আপনি 25, ইমাম সাহেব 25, আর আমার 50, তাহলে আপনার সমস্যা মিটে গেল, আমার সমস্যা মিটে গেল। কি বলেন সেক্রেটারি সাহেব? আপনি একটা সেক্রেটারি, সামান্য একটা সেক্রেটারি হয়ে নেবেন 50, আর আমি একটা মসজিদের সভাপতি, আমাকে দিতে চান 25? আপনার এই সাহস হলো কিভাবে? শোনেন সেক্রেটারি সাহেব, আপনার পোলায় প্রত্যেক মাসে লাখ লাখ টাকা পাঠায়, তারপর আপনি মসজিদের টাকার প্রতি লোভ দেন। আপনার এটা কি সমস্যা? আমি যেটা বলি সেটা মন দিয়ে শোনেন। আপনার সেক্রেটারি আপনি 25, মসজিদের ইমাম সাহেব 25, আর আমি সভাপতি, আমি নিব 50। আপনি এই হিসাবটা মাথাতে রাখেন। সভাপতি সাহেব, আমার কিন্তু মুখ খুলে নিয়েন না আপনি, তাহলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে বলে দিলাম। হ্যাঁ সেক্রেটারি সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন? মুখ খুললে কি করবেন আপনি? আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আমি কি আপনার কথায় ডরাই? আপনার মেয়ে এই রাস্তাঘাটে বাজারে ঢ্যাং ঢ্যাং করে মোবাইল দিয়ে টিকটক করে যে লাখ লাখ টাকা কামাই করে, এই টাকার কাছে আমার ছেলের কিছুই নয়, আমার ছেলের কামাই কিছুই নয়। কি বললেন আপনি এটা? আমার মেয়ে কি টিকটক করে? আমার মেয়ে কষ্ট করে কামাই করে। আমার মেয়ে একজন ইনফ্লুয়েন্সার। না দেখুন স্যার, সেটা তো দেখেই বোঝা যায়, আর বলা লাগবে না। কি সেক্রেটারি সাহেব, কিছু বললেন নাকি আমাকে? না সভাপতি সাহেব, তবে আরেকটা বুদ্ধি আছে। সেটা শুনি। আপনি সভাপতি, হ্যাঁ, আপনি 50, হ্যাঁ তাহলে ঠিক আছে। আমি 40, আর ইমাম সাহেবের এত টাকা পয়সা কি হবে? ইমাম সাহেবের ধরেন 10 দিলাম, তাহলে হয়ে গেল। ঠিক, আপনার কথা ঠিকই আছে। ইমাম সাহেব মুরব্বী মানুষ, এত টাকা পয়সা কি করবে? ওর তো এত টাকার দরকার নেই। আপনি যেহেতু বলেছেন আমার 50, আপনার 40, ইমাম সাহেব 10, আলহামদুলিল্লাহ, এতই হবে। আচ্ছা চলেন, নামাজের রক্ত হয়ে গেল, যাই মসজিদে নামাজটা পড়ে আসি। আরে এত তাড়াহুড়া কি আছে ভাই? আপনি সভাপতি, হ্যাঁ আমি সেক্রেটারি, আমরা ছাড়া কি নামাজ শুরু হতে পারে? ইমামের চাকরি থাকবে। ও ঠিক, আচ্ছা তারপরও যাই, আগে ভাগে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দিনকাল কেমন আপনার? এই তো আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে, তবুও যে অবস্থা রাস্তাঘাটে তো চালাই যায় না। কেন, কি হয়েছে?
এখন তো সভাপতির মেয়ে এখন অবস্থা যে এমন ভাবে যায় টিকটক করে, তো দেখা যায় না, রাস্তাঘাটে চলবো কিভাবে? কি হুজুর কি বলেন? এই রোজা রমজানের দিন সভাপতির মেয়ে টিকটক করে রাস্তাঘাটে? ইস, ছি, 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 ছি। হ্যাঁ, সেটাই তো দেখলাম আমি। রোজা রমজানের দিন মানুষ এবাদত বন্দেগীতে ব্যস্ত থাকে, আর এ টিকটক করে বেড়াইতেছে। হ্যাঁ হুজুর, এলাকার মান সম্মান থাকলো না। আচ্ছা হুজুর, তাহলে আমি সব বিষয়ের সাথে একটু আলোচনা করবো নি এই বিষয়ে, আমি কি বলে দেখি। তাহলে নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে। হ্যাঁ, নামাজ আপনাদের এলাকায় তো নামাজ আপনার সভাপতি সেক্রেটারি ছাড়া তো নামাজই হয় না। হুজুর ঠিক বলছেন, কি আর করা যাবে, এবার অপেক্ষা করি। ঠিক আছে, চলে।